গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে 8:10। একটুখানি আগে ঘুম থেকে উঠলাম, উঠেই তো বাসি ঘরটা ঝাড় দিয়ে ইষ্টবিধিটা করে এদিকে চলে আসলাম এই ঘরে। এসে আজকে শুরু হলো বাসি কাজ দিয়ে সকালটা শুরু হয়েছে। কারণ এদিকে কালকে বাসন কুসনগুলো পড়েছিল, এর আগেও কিন্তু কতগুলো ভরে ছিল, তো এগুলো তো ধুয়েছিলাম রান্না করতে করতে। তারপর রান্না করে খাওয়ার পর আর যেন বাসন কুসন ধোয়ার আর ইচ্ছে হচ্ছে না, তো তাই জন্য এই থালা বাসন এখন সকালেই ধুতে হচ্ছে। তবে আজকে কিন্তু ঠান্ডাটা নেই। অন্যদিন যেমন সকাল সকাল একটা ঠান্ডা ঠান্ডা থাকে, আজকে কিন্তু সেরকমই এটা নেই। আর দেখো কালকে যে ভাত তরকারি করলাম, একটুখানি আমি ভাতটা ফেলেছিলাম ওই থালার মধ্যেই রয়েছে। তো এগুলো না ওই নিচে ফেলে দিলে ভালো হয়। আমার তো একটা নিচে ডাস্টবিন আছে, ওইটার মধ্যে আমি ফেলে দিই। আর এরকম থালের মধ্যে থাকলে জলও ভালো করে দেওয়া হয়নি, আর থালগুলো পুরো শুকনো শুকনো হয়েছিল। আর আমার তো এটা হলো গিয়ে বাসন ধোয়ার বেসিন, বাসন ধোয়ার আর সবজিপাতি ধোয়ার, ওইটার মধ্যে হাত ধুই। আর কালকে ওই যে জলটা ছেড়ে দিতেই ভুলে গেছি, না হলে অন্য সময় কিন্তু ভাতগুলো ফেলে জলটা অনেক সময় দিয়ে রাখি, তাহলে থালগুলো না শক্তপোক্ত হয়ে থাকে না। আর বেশিরভাগ সময় তো আমি থালা বাসন মেজেই রাখি। থালা বাসন তো আমি কমই সকালের দিকে করি, রাত্রিবেলায় মেজে রাখি। ভাগ্যিস আজকে তেমন ঠান্ডাটা ছিল না। তো যাক, এদিকে এবারে থালা বাসন মেজে ঘষে নিয়েছি। আর কাল রাত্রিবেলায় আমার যে কি পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয়েছে গো, কি আর তোমাদেরকে বলি, এত পরিমাণে মাথা যন্ত্রণা। কালকে তো দোকানে গিয়েছিলাম, তো সেই সন্ধ্যা থেকে না যে দোকান থেকে বেরোচ্ছি, তো তখন থেকে আমার একটা হালকা হালকা মাথা যন্ত্রণা। তারপর আমার যা এসেছিলো, বাড়িতে এসে তো পুজো দিয়েছিলাম, দেখলে ব্লগে। তারপর আমার যা এসেছিলো ওইটা ভিডিওতে ক্যাপচার করা হয়নি, যার সাথে কথাবার্তা বললাম, এদিকে মোবাইলে ভিডিও আপলোড করলাম। প্রায় আমার এদিকে 10টার মতো বেজে গিয়েছিলো। তারপর এসে রান্না বসালাম, বাড়িতে একটু কথা বললাম, তখন তোমার এত পরিমাণে মাথা যন্ত্রণা। ওই ভিডিও আপলোড করে যখন ঘরে আসলাম, মাথা যন্ত্রণা আমি থাকতেই পারছি না। তারপর তো দিকে রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো করতেই হবে। এবার মাথা যন্ত্রণা থাকুক বা না থাকুক, একা সংসারে দেখবে শরীর খারাপ নিয়েও কিন্তু সময়ে কাজ করে খেতে হয়। এখন 4-5 জন থাকলে একটা কথা, আমার শরীর অসুস্থ পরে থাকবো আরেকজন করে নেবে, কিন্তু একা সংসারে দেখবে অসুস্থ শরীর নিয়েও কিন্তু নিজেকে করতে হয়। যদিও আমি রান্না বসিয়ে আর্ধেক করেছিলাম, এমনিতে আমার বড় চলে এসেছিলো। তো যাক, তারপর তো বিক্স টিক্স লাগিয়েছিলাম, খাওয়া দাওয়া করলাম, মাথায় আবার বিক্স মেজে তেল দিয়েছিলাম। রাত্রিবেলায় আবার ঘুমটা লাগলো, সকালবেলায় 6টার সময় আবার ঘুম ভেঙে গেলো, আবার সেই মাথা যন্ত্রণা। আর এখন মাথা যন্ত্রণা উঠলে না আমার ভয় লেগে যায়। মাথা যন্ত্রণা উঠলে আমার একদম কমতেই চায় না। তবে হ্যাঁ, দুষ্টা আমারই, আমি যে চশমাটা ঠিকঠাক পড়তে চাই না। ডক্টর তো বলে দিয়েছিল কন্টিনিউ যাতে স্নান আর ঘুম ছাড়া যাতে আমি চশমাটা নাই খুলি, কন্টিনিউ যাতে আমি একদম পরে রাখি। তো এখন আর যখন হয় তখন কানে হাত দিয়ে বলি যে না, আর এই ভুল করবো না, চশমাটা রোজ পরে থাকবো। আর যখন কমে যায় তখন যেন আমি ভুলেও যাই। এত পরিমাণে ভোগান্তি হচ্ছে, এখনও আমার মাথা ব্যথাটা আছেই। তো যাক, কড়া করে এদিকে দুধ চাটা করে নিয়েছি। আর কালকে তো ককটিস বিস্কিট এনেছিল, ওইটা দিয়ে এখন চাটা খাবো। তো এদিকে দেখো, এবারে চাটা খেয়ে এদিকে উচ্ছেগুলো কালকেই তো কেটে রেখে দিয়েছিলাম, এগুলো ভাজবো। তো এর মধ্যে এখন নুনটা মেখে নিচ্ছি, তাহলে উচ্ছের যে তেতো ভাবটা ওইটা কিন্তু কম লাগে। তবে আজকে উচ্ছেটার বেগুন দিয়ে করবো না, ঘরে বেগুনটা শেষ হয়ে গেল, তো করবো আমি আজকে আলু দিয়ে। তো তার জন্য উচ্ছেটাকে এবারে ভালো করে কিন্তু আমি এখন কষলে নেব, যত মাখার মধ্যে নরম করা যায়। আর কালকে যেহেতু আমার হাতটা কেটেছিল, তো বটি দিয়ে তো আর কাটতে পারিনি, ছুরি দিয়ে কাটা হয়েছে যতটুকু। এখন মাখতে গিয়ে আমার যেন কষ্টটা হচ্ছে। তো যাক, এদিকে কি আর করা যাবে, হাত যেহেতু কাটা, না হলে তো বটিটা দিয়ে একদম আরও কুচি করে কিন্তু কাটতে পারতাম। তো এদিকে দেখো, এবারে আমি এখন চালটাও দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে, আর জলটা পরিমাণ মতো দিয়ে ভাতটা বসিয়ে দেবো। তোমার দাদা তবে তো কাটতে পারে না, না হলে ও আমাকে কিন্তু এটা কেটে দিত, কিন্তু ও তো আবার রান্না করে নিতে পারবে কেটে দিলে, কিন্তু কাটতে পারে না ও। ওই যে আমি বাড়িতে গিয়েছিলাম, আগে তো বলেছিল গিয়ে থাকো, গত বছরের কথা বলছিলাম, থাকো, যেই না 10-11 দিনের মতো থাকলাম, বলছিল আর পারছে না, কতদিন মাছ মাংস এরকম খেয়ে থাকবে। একদিন আমার শাশুড়ি মা আবার পেঁয়াজ রসুন এগুলো কেটে দিয়েছিল, তো শাশুড়ি মাকে বললে কেটে দিত, কিন্তু ও আবার বলবে না। তো যাক, করে না, তারপর একদিন রুটি কিনে এনে খেয়েছিল 2 দিনের মতো, এই করে দিন কাটিয়েছিল। ও সবজিপাতি যে কাটাকুটি করে রান্না করা, পেঁয়াজটা কাটাকুটি করে রান্না করা, ওইগুলো ওর অসুবিধা হয়ে যায়। তো এখানে উচ্ছে কেটে লবণ মেখে নিয়েছি, আর এদিকে আলুটা কেটে রাখলাম, এটার সাথে বেগুনটাই দিতাম। তো বেগুনটা যেহেতু নেই, তাই জন্য আলু দিয়ে কিন্তু উচ্ছে ভাজিটা করব। তো এদিকে এখন বসিয়ে দেবো রান্না, কড়াটা বসালাম গরমের জন্য। আর ভাত তো হয়ে গেছে, সকালবেলায় উচ্ছে ভাজি দিয়ে খাওয়া হবে, আর দুপুরের জন্য একটা কিছু করব। আর এদিকে দেখো, কালকে সেই সন্ধ্যা থেকে হালকা হালকা ছিল, কারণ কালকে তো দোকানে গিয়েছিলাম, দেখলেই ভিডিওতে। দোকান থেকে আসলাম, তারপর আমার এক যা এসেছিলো, যার সাথে কথা বললাম, সেই যেই 10টা বাজলো, তারপর থেকে মাথা যন্ত্রণা শুরু হয়েছে।
কোনো কমাকমতি নেই, এত পরিমাণে মাথা যন্ত্রণা। তো সকালবেলায় তারপর রাত্রিবেলায় ভিক্স লাগিয়ে একটু ঘুমালাম, মাথা যন্ত্রণা একটু কমেছে। আবার সকালবেলায় ঘুম ভেঙে গেল 6টা, উঠে দেখছি আবারও সেই মাথা যন্ত্রণা। তো তাই এখন বেঁধে রাখলাম এইভাবে। মাথা যন্ত্রণা করে বসে থাকলে তো হবে না, রান্নাবান্নাও করতে লাগবে। তো তাই জন্য এইভাবে এখন বেঁধে ইয়েটা করছি। তবে এইভাবে বাতাতে না চা টা টিফিন খেলাম, বুঝতে পারছি না এখন, মানে এখন যখন মানে মাথা ব্যথাটা একটু কম করছে, এখন কি এই বাতাটার জন্যই না সকালবেলা একটু গরম গরম চাটা খেলাম এটার জন্য বুঝতে পারছি না। না হলে আমি ভেবেছিলাম এখন ওষুধ খেতে লাগবে, মনে হচ্ছে না ওষুধ খেতে লাগবে, এখন দেখি মাথা যন্ত্রণাটা আবার একটু কমে যাচ্ছে। তো চলো, এদিকে আমার এখন করা হয়ে গেল গরম, আগে আমি এখন ভাজাটা বসাই। আজকে রান্নাবান্না তেমনটা তোমাদের সাথে শেয়ার করব না, কারণ প্রত্যেক দিন তোমার ব্লগে তোমরা রান্নাবান্নাটা দেখোই। আজকে না হয় রান্নাবান্নাটা স্কিপই করলাম। রান্নাবান্না আজকে ওই যে উচ্ছে ভাজিটা দেখলে, রান্নাবান্না থাকবে না বললে ভুল, রান্নার শুরুটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। উচ্ছে ভাজি আর এদিকে ভাত বসিয়েছিলাম। তো এদিকে দেখো এবারে পাখাটা মুছে নিচ্ছি। আমার বেডরুমের বিছানার উপরে যে পাখাটা ওইটা মুছে পরিষ্কার করতে পারি, কিন্তু ওই যে সাইটের সোফার উপরে যে পাখাটা লাগানো হয়েছে নতুন, এটার মধ্যে এত পরিমাণে ধুলো পড়েছে, আমি তো নাগালি পাই না কীভাবে আর আমি পাখাটা ঝাড়বো। এটার মধ্যে 2টা টুল নিয়ে তারপর গিয়ে উঠে মানে করতে হবে। ওই যে আমরা খাই ভাত খাবার যে টেবিলটা, ওইটার উপর আবার টুল নিয়ে দাঁড়ালে কিন্তু হয়ে যাবে। তবে এই টুল আমি একা মানে নিয়ে ওই ঘরে তারপর গিয়ে টুল পেতে উপরে উঠা, ওইটা আমার দ্বারা হবে না, একা একা নেওয়া আমার তো সম্ভবই না। তো একদিন মুছতে লাগবে। তো যেদিনই করি একদিন তোমাদের দাদাভাইকে বলবো, বা ও বাড়িতে থাকলে টেবিলটা নিয়ে দিলেও আমি পারবো। তো যাক, এদিকে এবারে দেখো বোতলগুলো খালি হয়ে আছে, এবারে বোতলে জলটাও ভর্তি করে নিচ্ছি। কালকের আবার ঝিঙের বড়া করেছিলাম রাত্রিবেলায়, ঝিঙের বড়াও কয়েকটা আছে। তো ভাবছি ভাজিটা নামিয়ে তারপর ঝিঙের বড়াগুলো একটু মানে গরম করে নেব, তাহলে খাওয়াটা হয়ে যাবে। তো এদিকে দেখো এবারে আরও কয়েকটা জলের বোতল ভর্তি করেছিলাম, করে এই যে দেখো জলের বোতলগুলো এখানে সাজিয়ে রাখছি। এখন তো শীতকাল পড়ে গেছে, তাই জন্য ফ্রিজে আর 1-2টা বোতল মানে দিয়ে রাখি না, পুরো সব বোতলে আমার এখন বাইরেই রাখি। তবে হ্যাঁ 1-2টা দিয়ে রাখতে লাগবে, সময় তো বলা যায় না, ইচ্ছেও হতে পারে। তো যাক, এদিকে এবারে ফিল্টারে দেখছি জলটা নেই। তো আজকে যদিও আমার জল আনা হয়নি, আর প্রত্যেক দিন তো আমার জল লাগেও না, 2-3 দিন পর পরে আমি জলটা আনি। তো এদিকে ফিল্টারে জল নেই বলে তাই জন্য কিন্তু ওই যে দেখো এখন আবার বালতির জলটা দিয়ে দিলাম। তো এটা আমার বডি দেয় কিন্তু ফিল্টারের জলটা, মানে ঘর না থাকলেও ঘরেও যদি থাকে তারপরও ওই কিন্তু দেয়। তো আমি খুব কমই দিই, তো এখন দেখলাম খালি, তাই জন্য আমি কিন্তু জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবারে ফিল্টারের উপরের জায়গাটা যে জল পড়ে আছে, কারণ গ্লাস নিয়ে জল খেলে যখন গ্লাসটা আবার একটা মধ্যে রাখি তো জলটা তো নিচে পড়বেই, তাই জন্য ফিল্টারটা আবার মুছেই রাখি। আর এদিকে দেখো না এই যে স্টিলের বেসিনটা, এটা মানে কি বলবো তোমাদেরকে, 2 দিনও যায় না এত পরিমাণে। এটা কি আমাদের মোটরের জলের জন্য এরকমটা হচ্ছে কিনা বুঝতে পারছি না। আর আগে কিন্তু এটা একদম চকচকে ছিল। একদিন আমি বেশি পাকামো করে কি করলাম, হারপিক দিয়ে এটা পরিষ্কার করতে গেলাম, আর দেখো হালকা একটা কিন্তু আফসা আফসা কালচে কালচে দাগও কিন্তু একটা আছে। আগে তো আরও বেশি ছিল, এখন তো পরিষ্কার করতে করতে গিয়ে এখন একটুখানি উঠলো। তবে হ্যাঁ এখন যে মাজবো না একদম পুরো চকচকে হয়ে যাবে। আজকে আর ব্রাশ দিয়ে মাজা ঘষা করছি না, আজকে একদম স্টিল উলটা নিয়ে নিয়েছি। স্টিল উলটা দিলে না বেশিক্ষণ সময়ও লাগে না, আর পরিষ্কারটাও তাড়াতাড়ি হয়। এটা আমার মনে হচ্ছে মোটরের জলের জন্যই না এরকমটা হচ্ছে, মানে মোটরের জলে তো আমাদের আয়রনটা বেশি, তাই জন্য এরকম মানে একটা কীরকম যেন একটু হয়ে থাকে। দেখো 2 দিনও যায় না স্টিলের বেসিনটা এরকম হয়ে থাকে। আর এটা হারপিকের জন্য কিন্তু এই সাইডগুলো দিয়ে একটু কালচে কালচে আছে, না হলে কিন্তু এটা একদম সাদা ফকফকে মানে থাকতো। আর বিশেষ করে মোটরের জল ইউজ করছি, এটা তো হবেই, কয় বছর হয়ে গেল। তো এদিকে দেখো এবারে এখানে ইয়ে করছি, বেসিনটাকে ভালো করে একদম স্টিল উলটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভেবো না আবার এটা আমার বাসন মাজার স্টিল উল, এটা কিন্তু বেসিনটা পরিষ্কার করার জন্য আলাদা করে কিন্তু স্টিল উলটা নেওয়া হয়েছে, মানে আলাদা করে বের করে নিয়েছি। এই মানে এটার যে ব্রাশ বলো স্টিল উল বলো ওইটা কিন্তু আমি ওইটার মধ্যে নিই না, মানে যেহেতু হাত মুখ ধোয়া হয় তাই জন্য আমি এটা নিই না, এটা আলাদা করে এখানে রাখি। তো দেখো বেশ পরিষ্কারও হয়ে গেছে। আর ওই যে নখগুলো বড় করলাম, নখের জন্য আরও বেশি কাজ করতে পারি না, কারণ ওই যে ভয় থাকে মনে নখটা ভেঙে যাবে কিনা, নখটা ভেঙে যাবে কিনা। নখ বড় করা না আমার খুব শখের। বিয়ের মানে ফার্স্টে তো আমি করতাম না, যেই মানে স্কুল জীবনে আমি নখ বড়ো করে নিই, মানে কলেজে গিয়ে আমার শুরু হয় নখ বড়ো করার ইয়েটা। তারপর বিয়ের আগেও তো আমার 2 হাতের নখ একদম সমান সমান মানে একদম লম্বা থাকতো। বিয়ের পরও মানে কয়দিন যাবৎ করেছি। তারপর তো বুঝতেই পারো মেয়েদের সংসার জীবনে আসলে যা হয়, শ্বশুরবাড়িতে আসলে তখন আর ওই শখ আর ইয়ে থাকে না, কাজের চাপে নখ চোখ যায় ভেঙে। তো এখনও মাঝে মধ্যে যখন ইচ্ছে হয় করি, তারপর যখন কাজের চাপটা পড়ে মানে পুরো তো কাঁচা ধোয়া, এদিকে বাসন মাজা। এখন যদিও আমার কাঁচা ধোয়ার ইয়েটা নেই, ওয়াশিং মেশিনটা থাকাতে, তারপরও বাসন কুসন তো মাজতে হয়। যখন কাজের প্রেশারটা থাকে না তখন আর মনে থাকে না, বিশেষ করে যখন আমার এই গ্যাসের সামনে জানলাটা ডিপ ক্লিন করতে যায়, বাসন মাজতে যায়, তখনই আমার নখগুলো যায় ভেঙে। আর আমার নখ তো একদমই পুরো হালকা, তো পাতলা একদম,
তাই জন্য আমার নখ বেশি দিন না টেকে না। আর নখ বড় করার পর নখ যখন ভেঙে যায় কী যে কষ্ট একটা লাগে, এটা বলে বোঝাবার মতো না কাউকে, এত পরিমাণে মায়াটা লাগে। তো যাক, নিজের শখও করবো পূর্ণ, মানে শখ তো মাঝে মধ্যে করবো। আর এদিকে সংসার তো আর আমি এখন নখ বড় করে বুঝছি বলে সংসারে কাজকর্ম বাদ দিয়ে দিলে তো আর হবে না, আমার সংসারে কাজকর্ম করবে কে? তো নিজের শখটাও পূর্ণ করব, না হয় ভেঙে যাচ্ছে আবার বড় করব। আর এদিকে নিজের সংসারও ঠিক থাকলো, সব কিছুই ম্যানেজ করতে হবে বলো। এখন সংসারের জন্য তো আর নিজের শখেও যে শেষ করে নেব তাও তো না বলো। তো তাই জন্য সব কিছুই মিলিয়ে মিশিয়ে করতে লাগবে। তো যাক, এদিকে এবারে টুলগুলোও একটু পরিষ্কার করে দিয়েছি, দিয়ে এদিকে কিন্তু আমার বরমশাই চলে গেল স্নানে, আর আমি এদিকে চলে আসলাম এই ঘরে এসেই এদিকে দেখো চুলটাকে একটু উপর করে ঠিকঠাক করে বেঁধে নিচ্ছি। আর এই যে ক্লিপটা লাগালাম, ক্লিপটা পুরো আমার চুলে ঢিলঢাল হচ্ছে, কারণ মাঝখানে এত পরিমাণে চুল উঠেছিল, সে উঠতে উঠতে মাঝখানে কি এখনও উঠছেই, তো সেই চুল উঠতে না মানে চুলের জন্য ক্লিপটা মানে লাগালেও জন্য ঢিল হচ্ছে। আর এবারে চশমাটা পরে নিচ্ছি, এই ভুলটা আর করবো না। মাথা যন্ত্রণাটা মনে হচ্ছে চা খেয়ে কমলো, আমি তো ভেবেছিলাম ওষুধটা খেতে লাগবে, কারণ ডক্টর চশমা দিয়েছিল, সাথে আবার ওষুধও দিয়ে দিয়েছিল, বলছিল বেশি যদি ব্যথা সহ্য না করতে পারি তখন যেন ওই ওষুধটা খাই। আর চশমাটা দিয়েও আর ওষুধটা খেয়েও যদি কাজ না হয় তখন আমার মাথাটাকে বলেছিল সিটি স্ক্যান করার জন্য। তো যাক, ওষুধটা খেতে হয়নি। এখন কি চায়ের জন্য এরকমটা হয়েছে নাকি এই মানে মাঝখানে আমি মাথাটাকে আবার বেঁধে রেখে দিয়েছিলাম, কি মাথা যে বেঁধে রেখেছিলাম টাইট করে এটার জন্য কমেছে না চা খাওয়ার জন্য কমেছে বুঝতে পারছি না। তবে আমার মাথা ব্যথা, পা ব্যথা, হাত ব্যথা হলে আমি এরকম টাইট করে না বেঁধে রাখি, তাহলে যেন একটু শান্তি পাওয়া যায়। তো যাক, এখন মাথা ব্যথাটা নিয়ে আর ওষুধ খেতেও হয়নি, তারপরেও চশমাটা পরে রাখলাম, কারণ মাথা ব্যথা উঠতে যদি চশমাটা দেই না তাহলে কোনো কাজ করে না, এটা আগে থেকে দিয়ে রাখতে লাগে। তো এদিকে দেখো, কালকে তো দোকানে গিয়েছিলাম, তোমরা দেখেছিলে, তো এবারে ড্রেসগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এটা শীতকালে পরলে বেশ ভালো, ঠান্ডা আর লাগবে না, কাপড়টা একটু ভারী কাপড়। এটার মতো আবার আরেকটা কিন্তু এনেছিলাম, এটা আবার পাতলা কাপড়, দুইটাই একই, মানে শুধু কালারটা চেঞ্জ, একই কাপড় একই ডিজাইন সব কিছু, তারপরেও ওইটা মানে একদম পাতলা, আবার ওইটা একটু ভারী, বুঝতে পারলাম না কেন এরকমটা। তো এদিকে দেখো, এবারে পেছনের রুমে এসে এদিকে আমি আলনাটাকে একটু মুছে দিয়েছি, আলনাটা মুছে আর ওই যে দেখলে ওইটার উপরে ইয়েটা রাখলাম, আমার ঠাকুরের বইটার উপরে ওই কক্কাপটি করে রাখলো, তো এটাকে আবার ফেলতে লাগবে, তো তাই জন্য ওইটাকে আলাদা করে রাখলাম। আর এদিকে দেখো, এবার আমি ফুলের স্ট্যান্ডটাকে ভালো করে মুছে নিয়েছি। কক্কা যে পটি করে রাখে, আগে তো মাঝখানটা দিয়ে করে রাখতো, গ্যাসের উপরে করে রাখতো, এখন দেখি কদিন যাবত এরকমটা করছে না, আলনার উপরে দিয়ে তো একটা কাপড় দিয়ে রাখি, কোনো সময় কাপড়টার মধ্যে করে রাখে, সব সময় না মাঝে মধ্যে। তো এটা কবে করলো তো দেখতে পাচ্ছি না, দেখি এখন শুকিয়ে আছে, তো এটাকে ফেলতে লাগবে। তো এদিকে ফুলের স্ট্যান্ড মুছে নিয়েছি, নিয়ে এদিকে দেখো এই র্যাকটা আমার থাকাতে খুব সুবিধা হয়েছে, এটা ওটা এনে রেকের মধ্যে রেখে দিতে পারি। আর ওই যে পেছনের যে ঠাকুরের থালা বাসন রাখতাম এই টাংটা, এটাকে এভাবে ঘুরিয়ে দেওয়া তো সুবিধা হয়েছে। আগে তো টাংটা একদম জানলার সামনে চলে আসতো, জানলার সামনে একটুখানি শুধু জায়গা ছিল, আর এখন দেখো আর টাংটাকে এভাবে রাখাতে আমার কিন্তু বেশ এই জায়গাটা দিয়ে জায়গা হয়েছে। ঘর দেখবে ছোটো হোক বা বড়ো হোক, জিনিসপত্র যদি ঠিকভাবে সেট করে রাখা যায় তখন দেখবে ছোটো ঘরটাকেও বড় লাগে দেখতে, আর জিনিসপত্র মানে সাজিয়ে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে। তো যাক, এদিকে এবারে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি, ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এবারে বাইরেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আমি না গাছগুলোকে ঝাঁকুনি দিয়ে দিয়ে মানে পাতাগুলো ফেলেছি, কারণ পাতা তো এখন শীতকাল আসছে না, এখন সব পাতা যেন শুকিয়ে শুকিয়ে আসছে। আর এই যে কদিন আগে এখান থেকে একটা গাছ নিচে দিয়ে তুলেছিলাম, তুলে এখানে লাগিয়েছিলাম, এই গাছটা মনে হচ্ছে আর টিকবে না, কেন বলো তো? গাছটা দেখছি এখন একদম শুকনো শুকনো হয়ে মরে যাচ্ছে যেন, মানে নিচের গাছটা আর কাটলাম না, এখান থেকে কয়েকটা ডাল কেটে দিয়েছি আর নিচেরটা রেখে দিয়েছি, যদি বাইচান্স টিকে যায়। আর এর নিচটা দিয়ে আমি গাছটা যখন কাঁচা অবস্থায় ছিল তখন এখান থেকে ডাল ভেঙে আবার লাগিয়ে দিয়েছিলাম। ভাগ্যিস একটা গাছ আছে, এখন যদি আমার এই শুধুমাত্র একটা গাছই থাকতো আর এরকম পুরো শেষ হয়ে যেত, তখন নিজের কপালে তো হাত মানে করা ছাড়া আর কোনো কিছু ছিল না। কারণ কেন তো বলো তো, একটা গাছ দেখবে লাগিয়ে এটা টিকাতে গেলে টিকিয়ে বড় করা কিন্তু অনেকটা কষ্ট। আর গাছটা নষ্ট হয়ে যেতে মানে মরে যেতে দেখবে দুদিনও সময় লাগবে না, একদিনও সময় লাগবে না, আর কিন্তু গাছটা হতে গেলে মানে বড় হতে গেলে ছোট থেকে অনেকটা কিন্তু সময় লাগে। তো যাক, একটা গাছ তো আছেই, তাই জন্য কোনো চিন্তা নেই। আরেকটা সাইড দিয়ে লাগালাম, এটাও দেখছি মানে মনে হচ্ছে টিকবে, তো ও গাছটা ভাবছি বড় হলে আবার এখানে এনে লাগিয়ে দেবো, যদি এটা না টিকে এটার গোড়ায় দিয়েও আমি আবার আরেকটা কিন্তু গাছ লাগিয়ে দিয়েছি। তো এদিকে দেখো, এবারে ভালো করে সামনের জায়গাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এবারে এইগুলো এই যে পাতা পোতা পড়লো গাছের গোড়া থেকে পরিষ্কার করে নিয়েছি, কতদিন আগে তো মানে গাছের ডালগুলো কেটে দিয়েছিলাম। তো এবারে এগুলোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে এই যে দেখো, এবারে এগুলোকে এখন করে নেব,
এই ওই যেখানে একটা ডাস্টবিন রাখা আছে ওইটার মধ্যে ফেলে দেবো। আমি অনেক সময় কী করি, ঘরের ডাস্টবিনটা যদি ফুল হয়ে যায় আমি বাইরে এটার মধ্যে এনে জমিয়ে রাখি, তোমার দাদাভাই পরে কিন্তু এগুলো ফেলে দিই। তো এদিকে দেখো নারকেল ছড়ার ঝাড়ও না একটা দরকারি হয়, কি বলো তো, আগে আমার ছিল না, আগে ছিল একটা নষ্ট হয়ে গিয়েছিল, এটা ও বাথরুমে রাখা ছিল মানে নিচে, আর জল লাগতে লাগতে পুরো নষ্ট হয়ে গিয়েছে। তো ওই ঝাড়ুটার পর আবার এই ঝাড়ুটা তোমাদের দাদাভাই এনে দিয়েছে। বাইরেরটা ঝাড় দিতে গেলে এই ঝাড়ুগুলো হলেই ভালো। আমি রান্নাঘরে ঝাড়ুটা দিয়ে ওই আমাদের সামনের যে জায়গাটা যে পাকা করা ওই জায়গাটা যখন করতে যাই না, তখন এই জায়গাটা পুরো একদম মানে ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। ঝাড়ুটা কীরকম হয়ে গেছে, না হলে আমার বেডরুমের ঝাড়ুটা কিন্তু ঠিকঠাকই আছে, আর এই ঝাড়ুটা আবার নষ্ট হয়ে গিয়েছে, বেশ একটা ভালো নেই, আবার নতুন একটা ঝাড়ু নামাতে লাগবে। তো তাই জন্য এখন ভাবছি বাইরের মানে ঝাড়ু দেওয়াটা না ওই নারকেল ছড়ার ঝাড়ুটা দিয়ে ঝাড়বো, তাহলে আমার ঝাড়ুটাও আর নষ্ট হবে না। তো এদিকে দেখো এবারে স্নান করেও চলে আসলাম, মাঝখানে কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া করে এদিকে চলে গিয়েছিলাম স্নানে। তো স্নান করে এসেই তো এবারে বসে পড়েছি পুজো দিতে। তো চলো এবার আমি পুজোটা দিয়ে নিই। আমি সকাল সকাল যে ওই পুজো দেওয়া হুটহাট করে আমি ওইটা পারি না, আমি আমার সারাদিনের কাজ বাজ শেষ করে আমি একদম শান্তি মতো ঠাকুরের সামনে এসে যেন একটু বসতে পারি, আমি আমার মতো করে আস্তে ধীরে করে আমার ভালো খারাপ সুখ দুঃখ সব কিছু ঠাকুরের কাছে বলে তারপর আমি আমার জন্য পুজোটা দিই, আমার একটা শান্তি পাওয়া যায়। কোনো কোনো সময় ভালো একটা দিনে হলে দেখবে সকাল সকাল পুজোটা দিয়ে নিই, কিন্তু সবসময় তো আর সকাল সকাল দিতে পারি না। ওই বললাম যে হুটহাট করে আমি দিয়ে মানে পুজো দিয়ে যেন শান্তি পাই না, আস্তে ধীরে করে পুজোটা দিতে পারলেই আমি যেন শান্তি পাই। আর এখন যেহেতু ফুল নিয়ে আর দেখো ফুল ছিঁড়ে ছিঁড়ে ঠাকুরকে দিতে হচ্ছে। তারপর তো অনেকটা সময় রেস্ট করলাম, এখন ঘড়িতে প্রায় 4:30 বাজতে 15 মিনিট বাকি, চলে আসলাম ছাদে ভিডিওটা আপলোড করতে, কারণ আজকে দুপুরবেলায় আমি ভিডিওটা এডিটিং করে নিয়েছিলাম। তো তাই জন্য চলে আসলাম আপলোড করতে। আর এই যে দেখো আমাদের বাড়ি আর এই হলো স্ট্যান্ড, একদম কাছাকাছি কিন্তু আমাদের এই যে স্ট্যান্ড আর এই হলো বাড়ি, আর এখানটাই কিন্তু দুর্গাপুজোটা যে হয়। তো যাক দেখেই নিল আমাদের বাড়ি আর স্ট্যান্ড কতটা কাছে। তো এদিকে ওই যে বললাম ছাদে চলে আসলাম, আর দাঁড়াও ছাদে একটা জিনিস দেখা, এই যে দেখো আমাদের কাকি শাশুড়িদের গাছে কি সুন্দর ড্রাগনটা একদম পেকে আছে, এটা আর কয়েকদিন লাগবে পাকতে, অনেকগুলো হয়েছে, এটা লাস্ট, এখন আবার নতুন করে আসবে আবার ধরবে, না হলে আগে কিন্তু বেশ অনেকগুলো ধরেছে। তো যাই হোক চলো এবারে ভিডিওটা আপলোডের দিকে বসিয়ে দিয়েছিলাম, তারপর ঘরে এসে সন্ধ্যা পুজো দিলাম, দিয়ে উঠে এদিকে আবার আমার জায়ের মেয়ে এসেছিলো, ওকে আবার আলতা পরিয়ে দিলাম, ও বলছিল আলতা পরবে, পরিয়ে দিলাম। দিয়ে এই যে দেখো আমার জন্য একটুখানি ম্যাগি সিদ্ধ করে নিয়েছি, খাবো এখন ম্যাগি সেদ্ধ। আমার আবার ম্যাগি ওই যে ডিম টিম দিয়ে এইভাবে খেতে গেলে অনেক সময় আবার আমার গ্যাসের প্রবলেম হয়ে যায়, তো তাই জন্য আবার এইভাবে সেদ্ধ করে খাই, তখন আমার কোনো অসুবিধা হয় না। তো তাই জন্য এইভাবেই না আমি বেশি মানে ম্যাগিটা কিন্তু বেশি খাই, ওই ডিম টিম দিয়ে মাঝে মধ্যে যদি আমি খাই, সবসময় খাই না। তো যাই হোক চলো এবার আমি টিফিনটা করি, আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজকের মতো বাই বাই, কালকে আবারও নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর কি গো তোমরা সবাই কমেন্ট করো না কেন, কারণ তোমাদের কমেন্টগুলো পড়লে কিন্তু আমার ভালো লাগে, আমি ভিডিও করতে একটা এনার্জি পাই। বাই বাই।